তো আজকে কিন্তু অনেকগুলো পদ্ম ফুল নিয়ে এসছে ও। এখানে একটা পুকুর আছে, এখানে প্রচুর পদ্ম ফুল ফুটে, পুকুরটাতে জল নেই। তো ও বিকেলে বেড়াতে যায়, তো দেখে এসছে। আর ওরা পদ্ম ফুল, এতগুলো ফোটানো পদ্ম ফুল নিয়ে এসছে। আর ওইখানে আবার গড়িও নিয়ে এসছে। তো আর পদ্ম ফুল নিয়ে এসছে, তার আমি আর পুজো করতে পারবো না, ওই জন্য ও স্নান করা হয়ে গেছে, এইমাত্র স্নান করলো। তো স্নান করে আজকে ও নিত্য পুজোটা দিচ্ছে। তো নিত্য পুজোটা তার বন্ধ করলে হবে না, তো নিত্য পুজোটা ওকে বললাম স্নান করে দিয়ে দিতে। তো এখন নিত্য পুজোটা দিচ্ছে। কত সুন্দর পদ্ম ফুলগুলো দেখো, যে সাদা কালারের পদ্ম ফুল, ওখানে কড়িগুলো ওখানে জল দিয়ে ভিজিয়ে রাখলাম, ওইগুলো কাল আবার পুজো দেওয়া হবে। তো নিত্য পুজোটা দেখ। সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? উমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজ হচ্ছে বুধবার। তো ও এখন স্নান করলো, স্নান করে নিত্য পুজোটা দিচ্ছে। আমি তো পুজো দিতে পারবো না, যেন এখানে বসে আছি পুজোটাতে দেখবো। আর মাথাটা আজকে সকালেই একদম চকচক করে তেল নিয়েছি। খুব মানে শরীরটা যেহেতু কদিন ধরে ভালো যাচ্ছে না, তো তেল নেওয়া হয়নি, তেল নিয়ে নিচ্ছি। আর ছোটোটাও ওইখানে ওকে একটু সুজি করে দিলাম, তখন সুজি খাচ্ছে। আর এখানে তোমাদের দাদা এখানে পুজো দিচ্ছে, তখন তা ঘষছে, পুজো দিচ্ছে। মোটামুটি টাইম হয়ে গেল। তো আজকে অনেকগুলো বাড়তি কাজ করেছি, ওই জন্য অনেকটা লেট হয়ে গেল। আর আমি ভাতে জলটা বসিয়ে এসেছি, চাল দিইনি, কেন কি রান্না করবো না করবো এখনও পর্যন্ত ঠিক নেই। এখনও পর্যন্ত ওকে জল খাবারও খাইনি, 12টার মতো টাইম হয়ে গেল, ওই জন্য শরীরটা খারাপ হচ্ছে। ঠিক মতো টাইম মতো খাওয়া দাওয়া কিচ্ছু হচ্ছে না, বেলাটা এত বড় তাও। আর আজকেও রোদের তাপও আছে ভীষণ, আর গরমও লাগছে। তো পুজোটা দেখে একটু বসে থাকি। নিত্য পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো দেখো যে পদ্ম ফুলগুলো এখানে দিল, এগুলো তো কাল পুজো দেবো বললাম। আর এখানে পদ্ম ফুলটা ফুটে গেছে, এটাকে কি বলে গো? এই হলুদ মতন একটা হয়েছে, ঠিক আছে। এটা রান্না করেও খায় না? হ্যাঁ। তো এটা এখানে রাখলো, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে। মাত্র পুজো কমপ্লিট হলো, অনেকক্ষণ ধরে পুজো করলো। তো কালকে ছোলা সেদ্ধ, আলু সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা দিয়ে এখন 12:30টার মতো টাইম হলো। আজকে আমরা এতক্ষণ জলখাবার খাচ্ছি, ভাত খাবার টাইমে জলখাবার। বেশি কিছু রান্না করবো না বললাম, এটা শুকনো লঙ্কা জিরা দিয়ে ঘি দিলে, ঘি দিয়েছি। তো এখানে আর এখানে পটল আলু সয়াবিন দিয়ে একটা ঝোল টাইপের করেছি। দুটো মেয়েরই ভাতগুলো বেড়ে দিলাম, ওরা দুগুনে খাক, আমরা একটু পরে খাবো। কারণ আর বেশি কিছু গরমে রান্না করিনি, শরীরটা খুব একটা দুগুনে খেয়ে নিক, আমরা একটু পরে খাবো। আর চুলাটা তো অনেকটা আট ছিল, তো ওই জন্য ওকে নিচে নিয়েছিলাম। নিচে এখনো জামা কাপড় জলখাবারের বাসন সব কিছু ভালো করে এখনো ঘরকে গোটায়নি। আর আজকে ডিব্বা ডিব্বি সব ঝুড়ে ধোয়া হয়েছে, এখানে জিনিস আছে, নিচে আছে ডিব্বাগুলো রোদে দিয়েছি, নিয়ে আসবো জামা কাপড়গুলোকে আনতে। তোরা খা, আমরা একটু পরে খাবো, অনেকটাই বেলা হচ্ছে, 2:20 হয়ে গেল। তো দেখো আমরা দুজনে খেয়ে নিচ্ছি, তো ওদেরকে আগে দিয়ে দিয়েছি আমরা যেহেতু একটু লেট করে। তো মেয়েটাকে খাইয়ে দিয়েছি, তা এখন ঘুমোচ্ছে না, ওকে নিয়ে শোয়াতে হবে। তো চলো চটপট খেয়ে নিই, তারপরে বাসন টাসন রেখে শুবো। তো বাসন টাসন সমস্ত কিছু রেখে দিলাম, এখানে টেবিল ফ্যানটা দিলাম, এখানে ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না, সিলিং ফ্যান খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এখন বিকেল এখন একটু 5টার মতো টাইম হলো, আর তারপর আবার তোমাদের সাথে বিকেলে কথা দরজাটা আমি দিয়ে দিলাম, রোদ গরম এখনো খাওয়া দাওয়ার পর একটু না শুলে হবে না। তো ওরা বাবাও ঘুমাচ্ছে, তো আমি এখানে বাসন টাসন দুপুরে যা ছিল ধুয়ে নিয়ে চলে এলাম। ডিবাগুলোও ধুয়েছি, এগুলো আবার ঠিকঠাক মতো করে জায়গা মতো রাখি। এগুলো দেখো দেখো সব কিছু ডিবা ডিবি আমি পরিষ্কার করে সকালেই ধুয়েছিলাম, ওই জন্য বলছি একটু লেট হলো। তো টুকটাক যা জিনিস ছিল এতে ওতে ঢেলে, আর এটা যেখানে পাতা থাকে ওইটাও আমি বেশ সুন্দর সাবান দিয়ে ধুয়েছিলাম। আর এখন বেলাটা অনেকটা গেছে, দেখো সুন্দর করে ডিবা ডিবি ঢেলে এই আবার এখানে এটা পেতে বেশ সুন্দর দেখাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। গ্যাসটা সুন্দর করে দিয়ে এখানে একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি। আর এখানে চা চিনি একটু তেলটা থাকে, তেল তেল ভাব লাগে। ডিবাগুলো ধুয়ে চাল টাল রাখা হয়েছে, এখনও পর্যন্ত ছোটো মেয়েটা ওঠেনি।
তো ঘুমাক, আর উঠলেই তো এখন সন্ধ্যা লেগে বদমাইশি গেছে। শুরু। তো আর দেখো দেখতে তখন দেখতে থেকে যে কিন্তু কাজ সন্ধ্যা করছি লেগে এখনো গেছে। পর্যন্ত তো সন্ধ্যা সমস্ত কিছু হলো, তখন গুটোগুটি ছোটো মেয়েটা করলাম। আবার উঠলো। তো এখন আমরা কারেন্ট চলে ছাদে গেলে যাবো, কারণ যা সন্ধ্যার দিকে আমরা বেশিরভাগ ছাদেই থাকি। বিকেল দিকে তো আজকে আবার ঘরের যে ছাদে দেখছি সমস্ত কিছু প্রচণ্ড কাজ করলাম। পরিমাণে তারপর মেঘ করে টবগুলো যে এসছে আর এদিক হাওয়াও এদিক দিচ্ছে। এদিক তো ছিল, তো সমস্ত কিছু কোনো দিকে গুছিয়ে হয়তো রাখলাম। বৃষ্টি ও হয়েছে, আবার তো এখানে ও গাছে এক জল বালতি দিল, জল আমি নিয়ে এলো। নিচের তো গাছগুলো এখানে এখন জল দিলাম। ছাদে আমরা বসে আর আছি। তো এখানে আমি মেয়েটা সন্ধ্যা সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিয়ে দিল দিচ্ছি, তাকে এখন, এখানে তো সন্ধ্যা ধূপটা প্রদীপ দেখিয়ে দেওয়া দিলাম, হয়ে গেল। যেহেতু ওই সন্ধ্যা জন্য লেগে গেছে। সন্ধ্যা হয়ে গেল, আর এতগুলো কাজ করতে গাছগুলোও কারণ সব সকাল জল দিকে দিচ্ছে। করা গাছগুলো হচ্ছে না, দুবেলা কি 3 প্রচন্ড বেলা জল রোদ দিলে হয়েছে। ভালো, ছাদটা পরিষ্কার কিন্তু করে এত ঝাড় দিলাম। জল দেওয়াও তো এখন মুশকিল উপরে ছাদের এলাম, উপরে তো গাছ। দেখো তো দেখো ওইদিকে ওইদিকে বিদ্যুৎ মেঘটা কিন্তু চমকাচ্ছে আর মেঘটা উজ্জ্বলতা কালো দিচ্ছে আর করে এসছে। প্রচণ্ড পরিমাণে মেঘ হাওয়া দিচ্ছে, এসছে বেশ ভালো প্রচন্ড লাগছে। জোরে। তো একটু আর একটু বৃষ্টি হলে কিন্তু ভালো হয়। তো নাইটিটা কিনে বৃষ্টি একটু তো বসলাম, অন্ধকার অন্ধকার ভাব, একটু রেস্ট নিই। গরম, তো গরম গরম চপ আর সন্ধ্যাবেলে মুড়ি ছাদেই খাবো। তো চপ মুড়ি গরম এটাই দিচ্ছি সবাই। অনেকক্ষণ মেঘটা আসছে, গুরুম গুরুম করছে, বিজ্জলতা দিচ্ছি, কিন্তু কোথাও কিছু নেই। হাওয়া দিচ্ছিল, তো এখানে আমরা টিফিনটা স্টক রেখে দিয়েছিলাম বলে এবার হাওয়া দেয়, তো আসছে না, তাই জন্য বললাম এখানে খেয়ে নিই একটু করে মুড়ি। চপটা গরম ছিল, ঠান্ডা হয়ে যাবে, তারপরে আবার রাতে রুটি সবজি হবে। চলে এসছে, তো ঝড় তো হলো না, ওই বিদ্যুৎ চমকালে একটু হাওয়া দিল। তারপরে আবার আজকে আমাদের হচ্ছে লুচি আর আলুর দম। তো এখানে লুচি আমি বেলে নিয়েছি, ও এখানে ছাকছে, ওখানে আমি বেলে রেখে দিয়েছি, ওখানে ছাকছে, হাঁড়ি দেখা আছে। আর এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, আলুর দমের জন্য আলু সেদ্ধ এখানে দেখো হয়ে গেছে। আলু সেদ্ধটা একবার চাও খেয়ে নিয়েছি, আর চপ মুড়ি খেয়ে মেয়ে দুটো ওখানে পড়ছে। কারেন্টটা চলে এলো, এখন 8:30 মতো টাইম। এক ফোঁটা বৃষ্টি হলো না, শুধু হাওয়া দিল, হুড়ুম দুড়ুম করলো, ব্যাস। আর এখানে হাঁড়িতে আছে লুচি, ও ছাড়তে চলো আমি একটা মতো টাইম হলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। আর একটু মতো লুচি রইলো, সকালে চা দিয়ে খাওয়া হয়ে যাবে, আর একটু মতো আলুর দমও রইলো। তো সবাই লুচি আলুর দম খেয়ে নিচ্ছি, বাসন টাসনও ধোয়া হয়ে গেছে নিচ্ছি। এখানে সমস্ত কিছু চা চিনি জল বুলিয়ে কাপ টাপ ধুয়ে নিলাম, কারণ তাহলে সকালে চা করতে সুবিধা হবে। কমপ্লিট করে প্রত্যেক দিন এরকম আমুলগুলো রাতে এরকম একটা ছোটো গ্লাসে জলে ভিজিয়ে রাখি, সকালে তো খাওয়া হয় এটা। তো প্রত্যেক দিন রাতে এরকম এক গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখে দিই, সকালে ঘুম থেকে উঠে মুখ টুক দিয়ে খায়, তারপরে কিন্তু চা খায়। তো ও এখনো ঘুমোয়নি, খালি পেস্টটা নিল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মানি প্ল্যান্ট গাছটা এখানে লাগিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ঝড় বৃষ্টি তো কিছুই হলো না, কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, অতটা গরমও লাগছে না। আর তো কমপ্লিট হয়ে গেল, সমস্ত কাজই করে নিলাম, আর রাতের আর এখন কিছু কাজ নেই। তো এবার শুয়ে পড়বো, ঘুম তো হবে না, দুপুরে আজকেও টানা ঘুম দিয়ে দিয়েছি, কাজ ওয়েদারটা বেশ ভালো আছে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। শুভরাত্রি। কাল একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে দেখা আছে, ততক্ষণের জন্য টাটা।